আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, আপনার যদি ভারত এবং বাংলাদেশ যে কোনো দেশেরই পেঁয়াজের ব্যবসায়ী হন, তা আপনাকে কিন্তু আমদানি রপ্তানি সম্পর্কে ভালো একটি ধারণা রাখতে হবে। কারণ বাংলাদেশে যখন ভারত থেকে পেঁয়াজের রপ্তানিটা বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে যায়, এবং যখন রপ্তানি বেড়ে যায় তখন কিন্তু বাংলাদেশের পেঁয়াজের দামটা কমে যায়। প্রিয় দর্শক, তার মানে ভারতের উপর নির্ভর করে বাংলাদেশের পেঁয়াজের বাজার। প্রিয় দর্শক, 2023 সাল 7 ডিসেম্বর ভারতীয় সরকার নিজের দেশের পেঁয়াজের সরবরাহ ঠিক রাখার জন্য পেঁয়াজের রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে, এবং সেটি কার্যকর হয় 2023 সালের 8 ডিসেম্বর। প্রিয় দর্শক, এটি কার্যকর হয় এবং এটি 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকার কথা। কিন্তু ভারতে যেহেতু পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছে এবং ভারতীয় সরকার একটা বিষয় খেয়াল করেছেন যে ভারতে যে পরিমাণ পেঁয়াজের উৎপাদন হয়েছে, নিজেদের চাহিদা সেটি পূরণ করে কিছু পেঁয়াজ উদ্বৃত্ত থাকবে, যার কারণে কিন্তু তারা বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি কিন্তু আবার তুলে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেন, এবং শুধু রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেননি, এর সঙ্গে কিন্তু আরেকটা ঘোষণা এসেছে, অর্থাৎ 50,000 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ভারত থেকে আসছে। প্রিয় দর্শক, এখন আপনি যদি পেঁয়াজ স্টক করে রাখেন অথবা আপনি যদি পেঁয়াজ চাষ করেন এবং আপনার ঘরে পেঁয়াজ যদি রেখে দেন যে পরবর্তীতে সেল করব, তাহলে কিন্তু এখানে বড় ধরনের ধরা খাওয়ার একটি সম্ভাবনা আছে। কারণ যখনই ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে আসবে, সেই সাথে পাকিস্তান, চীন এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গেও কিন্তু বাংলাদেশের কন্টাক্ট আছে পেঁয়াজ আমদানির জন্য। এখন সব মিলে প্রচুর পরিমাণে পেঁয়াজ বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করা হচ্ছে। তার মানে এখানে বুঝতেই পারছেন যে সেই পেঁয়াজগুলো যখনই বাংলাদেশে, এবং সেটি কিন্তু বাংলাদেশে আসা সময়ের ব্যাপার মাত্র, সেটি আসা শুরু করলেই পেঁয়াজের বাজার দর একদম কমে যাবে। 50,000 মেট্রিক টন, প্রিয় দর্শক, এটা কিন্তু কম না প্রথম ধাপে। এবং তারপরে আরেকটি বিষয় যে যখনই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখনই কিন্তু সোচ্চার হয় অসৎ ব্যবসায়ী এবং যারা সিন্ডিকেট করে অধিক মুনাফা লাভের আশায়। প্রিয় দর্শক, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযানও চলছে এবং তাদেরকে ধরে জরিমানাও নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সব মিলিয়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার দর একদম নিম্নমুখী হওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা পেঁয়াজ ব্যবসায় বড় ধরনের কাজে আসবে। সঙ্গে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিনই পেঁয়াজ সম্পর্কিত নতুন নতুন আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।